রাদেহান আখিরাত পরহেজগারা রাদেহান। দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য ব্যস্ত, যে আল্লাহ তাআলা বানাইলো, যে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করলো, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার মতো শক্তি দিল, দেখার মতো সুযোগ করে দিল, সে আল্লাহ তাআলার কথা শোনার জন্য মাহফিলের ময়দানে আসার সুযোগ হয় না। ঠিক না বেঠিক? এই জন্য সকলকে বলি, দেরি না করে সুন্দর এই প্যান্ডেলের মধ্যে জান্নাতের বাগানে সকলকে দলে দলে এসে বসার আহ্বান জানাচ্ছি। ভাইরা আমার, সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানে ইরশাদ করেন, ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমাদের দেশের মানুষেরা অনেক আমলি, অনেক বুজুর্গ, অনেক আবেগী, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, দিনদার, কিন্তু আমাদের দেশের মানুষেরা আমাদের আমলের মধ্যে শিরক যুক্ত আমল আমরা বেশি বেশি করে। ঠিক না বেঠিক? শিরক মুক্ত আমল আমাদের করা অনেকের সুযোগ হয় না, আমরা শিরক বুঝি না। আল্লাহ তাআলা ফরমান, লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, শুনে রাখো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ শিরক করা সবচেয়ে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ফরমান, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির সকল গুনাহ মাফ করে দিব। বান্দা বান্দি যখন আমার কাছে মাফ চাইবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ বান্দা বান্দির সকল গুনাহ মাফ করব। কিন্তু শিরকের গুনাহ আমি কখনোই মাফ করব না। আল্লাহ বলেন, আমি শিরক কখনো মাফ করব না। শিরক ছাড়া বান্দা বান্দির সব গুনাহ আমি ক্ষমা করলেও বান্দা বান্দির শিরককে আমি ক্ষমা করব না। قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل وقال من مات من أمتك لا يشرك بالله دخل الجنة। বুখারী শরীফে নবীজি ফরমান, জিবরাইল আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যারা মারা যাবে কিন্তু শিরক করবে না, শিরক করা ছাড়া যারা মারা যাবে, আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতে প্রবেশ করাইবেন। وقال رسول الله صلى الله عليه وسلم قال رجل للنبي صلى الله عليه وسلم أي ذنب أكبر عند الله يا رسول الله। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে বড় কি গুনাহ? কোন গুনাহ সবচাইতে বড়? ক্বালা আনতা দুআ লিল্লাহি নিদ্দান আও ওয়া খালাকাকা। নবীজি বলেন, যে আল্লাহ তোমাকে বানাইলো, যে আল্লাহ তোমাকে শক্তি দান করলো, সেই আল্লাহর সাথে তুমি কাউকে শিরক করো, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم
তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমিন খামিসিন ওয়া ইসনাইন। নবীজি বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার উম্মতের সকল আমালকে পেশ করা হয়, আমি নবীর সামনে পেশ করা হয়। ফায়গুফারু লিকুল্লি মান লা ইউশরিক বিল্লাহি শাইআন। অতঃপর উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করে। গ্রামগঞ্জের মানুষেরা শিরক কি জিনিস বুঝে না, ঠিক না বেঠিক? মানুষ মুরিদ হয়ে যায়, পীর ধরে। মুরিদ হওয়া, পীর ধরা নিষেধ না। ইসলাহে নফসের জন্য, আল্লাহর মুহাব্বত হাসিলের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের জন্য পীর ধরা, মুরিদ হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু যেখানে গেলে শিরক হয়, শিরকের গুনাহ হয়, সিজদা করা হয় পীরকে, কবরকে, মাজারকে, ওই সকল দরবারে, ওই সকল পীরের কাছে যাওয়া একদম হারাম, ঠিক না বেঠিক? কথা বলে না, একদম হারাম। قال معاذ رضي الله تعالى عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খুব প্রিয় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি বিষয়ের ওসিয়ত করিয়েছেন। 1 নম্বরে লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তুমি কারো সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয় এবং তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। 2 নম্বরে নসিহত করলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারা আন তাখরুজা বিআহলিকা ওয়া মালিকা। তুমি কখনো মাতা পিতার অবাধ্য হবে না, মাতা পিতাকে কষ্ট দিবে না, তাদের নাফরমানি করবে না, যদিও তোমাকে তোমার মাতা পিতা সকল সম্পত্তি থেকে ত্যায্য করে দেয়, বের করে দেয় এবং তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তবুও তুমি মাতা পিতার অবাধ্য হবে না। হযরতে ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফিলিস্তিনে, মক্কার পাশে মরুভূমিতে। মা হাজেরা এবং ইসমাঈলকে রেখে গেলেন। মাঝে মাঝে দেখতে আসেন আমার ছেলে এবং স্ত্রী কেমন আছে। আস্তে আস্তে মক্কা নগরীতে ইসমাঈল এর ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাঈল, তিনি বড় হতে থাকে। এক পর্যায়ে বিবাহ করে। একদিন ফিলিস্তিন থেকে ইব্রাহিম নবী ইসমাঈলকে দেখার জন্য বাড়িতে আসলেন। আচ্ছা, দেখে যে বাড়িতে ইসমাঈল নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিল ভিতর থেকে এক মহিলা কণ্ঠ। বাইরে থেকে জিজ্ঞাসা করলেন, ইসমাঈল কোথায়? মহিলা বলল, সে কাজে গিয়েছে, রিজিকের তালাশে গিয়েছেন, ঘরে নাই, সন্ধ্যায় ফিরবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ বসে আবার চলে গেলেন এবং বললেন, শোনো, ইসমাঈল আসলে বলবে ঘরের চৌকট যেন পাল্টাইয়া ফেলায়। সন্ধ্যাবেলায় ইসমাঈল বাড়িতে আসলেন। এসে দেখে যে ঘরে কেউ আসছে, কিছু আলামত আছে। বিবিকে জিজ্ঞাসা করে, ঘরে কেউ আসছিল নাকি?
বিবি বলে হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ লম্বা জামা গায়ে পাগড়িওয়ালা লোক আসছিল, তাই তিনি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি বলেছেন? বিবি বলে শোনো, ওই বৃদ্ধ লোকটি বলেছেন ঘরের চৌকাঠ পাল্টাইতে। বিবি ডাক দিয়ে বলে ঘরের চৌকাঠ পাল্টাইতে বলেছেন। ইসমাইল বলে শোনো, আমার আব্বা বলেছেন তোমাকে তালাক দেওয়ার জন্য। চৌকাঠ পাল্টানোর অর্থ হইল এই বিবিকে রাখা যাবে না, এই বিবিকে তালাক দিয়ে দাও। ইসমাইল নবী বললেন তুমি তালাক, আব্বা বসে তোমাকে তালাক দেওয়ার জন্য। আবার কিছুক্ষণ পরে ইব্রাহিম নবী ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে ইসমাইলের বাড়িতে আসলেন। ইতিমধ্যে ইসমাইল আবার বিবাহ করেছেন। আইসা সালাম দিলেন, এখনো ইসমাইল ঘরে নাই। ঘর থেকে সালামের উত্তর নেওয়া হলো এবং বললেন যে আপনি একটু বসেন, বিশ্রাম করেন। পানি আগায় দিল, খাবার দাবার যা ছিল ঘরে পেশ করল। বললেন যে ইসমাইল কোথায়? সে তো বাজারে কাজকর্ম করতে গিয়েছে, সন্ধ্যাবেলায় আসবে। ইব্রাহিম বলেন সন্ধ্যায় আসলে ইসমাইলকে বলবে ঘরের চৌকাঠ ঠিক আছে, পাল্টাইতে নিষেধ করেছেন, এই খবরটা তাকে পৌঁছাইয়ে দিবে। সন্ধ্যাবেলায় ইসমাইল আসলে দেখে যে ঘরে কেউ আসার আলামত আছে। বিবি সাহেব বলে হ্যাঁ আসছিল এক বৃদ্ধ পুরুষ পাগড়িওয়ালা জামা গায়ে, আমি তাহাকে বসতে দিয়েছি, তাকে ঘরে খাবার যা ছিল তা পেশ করেছি। বলে যে সে তো আমার বাবা কি বলেছেন? বিবি সাহেব বলেন তিনি বলেছেন ঘরের চৌকাঠ ঠিক আছে, পাল্টাইতে নিষেধ করেছেন। ইসমাইল বলে শোনো, বাবা বলেছে তুমি ঠিক আছো, তোমাকে তালাক দিতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ না? এই জন্য নবীজি বলেন ওয়াইন আমরা আনতাখরুজা বিআলিকা ওয়া মালিকা, যদি তোমাকে তোমার সম্পত্তি থেকে বের করে দেয়, স্ত্রীকে তালাক দিতে বলে, তবু তুমি তাদের পিতা মাতার অবাধ্য হয়েও না। পিতা মাতাকে সম্মান করিও, শ্রদ্ধা করিও, তাদের কথা মান্য করিও। বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি ঘটনা নিয়ে এসেছেন। সময় সংক্ষেপ, বলার সময় নাই। এই যুগে সন্তানেরা বন্ধু বান্ধবকে আপন মনে করে, মা বাবাকে পর মনে করে, ঠিক না বেঠিক? মা বাবা হয় বুড়া বুড়ি, বন্ধু হয় আপন। বন্ধুকে খাওয়ায়, তার সাথে আড্ডা দেয়, ঘরে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, ডান দিকে যেতে বলে বাম দিকে চলে যায়, আর বলে তুমি বোঝো কি? কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন এবং পিতামাতার খেদমত করে জান্নাত কামনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।